বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে প্রচন্ড গরম, বর্ষার কাল, বৃষ্টি, লোডশেডিং, সব সমস্যা মিলিয়ে ক্লাস করতে পারতেছি না। যাই হোক, আজকে একটু বিদ্যুতের অবস্থা ভালো, লোডশেডিং কম, এজন্য ক্লাসে আসলাম। আসলে অনলাইন ক্লাস করতে পারতেছি না, নিজের কাছে ভালো লাগে না। আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যামিতি। জ্যামিতি কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা জ্যামিতি বুঝে না, জ্যামিতির কনসেপ্ট বুঝে না। এটা আসলে খুব সমস্যা। আসলে জ্যামিতি অনেক সহজ, একটু বুঝলেই হয়। যে কি বলবো, যে আসলে জ্যামিতি অনেকেই আমরা বুঝি না, এটা আসলে আমাকে খুব হতাশা করে। যদি জ্যামিতির বিষয়ে আসি, তাহলে তারা শুধু বলতে মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগে। যাই হোক, ইংরেজিতে একটা কথা আছে যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু মুভ অ্যান ইঞ্চ, সে এতই দুর্বল যে 1 ইঞ্চি লড়তে পারে না। মানে জ্যামিতির অবস্থাটা ঠিক তদ্রুপ। হ্যাঁ, আমরা কিন্তু জ্যামিতি বুঝি না। আসলে জ্যামিতি অনেকে আছে শুধু বীজগণিত একটু বুঝি, হ্যাঁ, আর বাকি কিন্তু বুঝি না অনেক কিছু। আসলে বুঝো না, বোঝার চেষ্টা করতে হবে। আগে কিন্তু একটা সময় ছিল যে একজন ছেলে মেয়ে পারে না, কিন্তু সে চেষ্টা করছি কিভাবে জানা যায়, কিন্তু এখন এই চেষ্টাটা অনেকটাই কম। যাই হোক, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটার বাংলায় হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহুর দ্বিগুণ মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, আমরা জানি যে জ্যামিতির ক্ষেত্রে তোমার তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, আরেকটা হচ্ছে বিশেষ নির্বাচন, আর এটা হচ্ছে অঙ্কন প্রমাণ। অনেকে মনে করি অঙ্কন শুধু সম্পদের ক্ষেত্রে, না, উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন থাকে। যাই হোক, আমি আলোচনা করার চেষ্টা করছি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে, এখানে লিখছি ডি হলে প্রমাণ করো যে, আমরা লিখবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে AB প্লাস AC greater than 2AD। এটা কিন্তু সাধারণ নির্বাচন, যেটাকে আমরা ইংলিশে বলি জেনারেল ইনান্সিয়েশন। জেনারেল ইনান্সিয়েশন। তো দেখো, আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম ABC। এই যে ABC একটা ত্রিভুজ আঁকলাম, ABC একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন ত্রিভুজ ABC এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা কিন্তু আমাদের উল্লেখ আছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। প্রমাণ করতে হবে যে একই কথা, কিন্তু তোমাকে লিখতে হবে প্রমাণ করতে হবে যে, অনেকে আবার আছে সাধারণ নির্বাচন দেই না। প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। প্রিয় শিক্ষার্থীরা, আমি চিত্রটা এই জায়গা আঁকি, কারণ আমাকে কাজ করতে হবে। এই জায়গা আঁকলাম চিত্রটা। এই যে ABC একটা ত্রিভুজ। ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কথা বলি, কেউ যদি সাধারণ নির্বাচনের আগে চিত্র দেয়, তাহলে কিন্তু সে জ্যামিতিতে 0 পাবে। চিত্র হচ্ছে সাধারণ নির্বাচনের পরে
বিশেষ নির্বাচনের আগে জ্যামিতির চিত্রটা দিতে হবে। কেউ যদি আগে চিত্র দিয়ে দেয় এরপরে সাধারণ নির্বাচন লেখে তাহলে কিন্তু এটা হবে না। সাধারণ নির্বাচনের পরে বিশেষ নির্বাচনের আগে চিত্র দিতে হবে। আবার তুমি যদি চিত্র আগে দিয়েই ফেলাও তাহলে বিশেষ নির্বাচন দিয়ে শুরু করতে হবে, এটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এই যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি ইজ দা মিড পয়েন্ট অফ বিসি। তাহলে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমাকে এখানে বলছে এডি, তাহলে এডি, তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি দেখো, এডি যোগ করি অঙ্কন, এই যে এডি যোগ করি অঙ্কন মানে কি কনস্ট্রাকশন, বিশেষ নির্বাচন ইংরেজি হচ্ছে পার্টিকুলার ইনান্সিয়েশন। আমি প্রত্যেকটা জিনিসে ইংলিশ শিখছি, পার্টিকুলার ইনান্সিয়েশন। আর অঙ্কন ইংরেজি হচ্ছে কনস্ট্রাকশন, অনেকে আবার বলে ড্রয়িং, না এখানে অঙ্কন ইংরেজি হবে কনস্ট্রাকশন। তাহলে এই যে এডি যোগ করি, এডি যোগ করলাম, এডি যোগ করি, এডি যোগ করি, এডি কি ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান ডি হয়। এডিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি এডি সমান ডি হয়। সি যোগ করি, এই সি যোগ করলাম, সি যোগ করি। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে আমি কিন্তু বললাম যে এডি যোগ করি, এডি অ্যাড করি, এডিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান ডি হয়। এজন্য দেখো একটা দিলাম এবং সি যোগ করি। তাহলে আমাকে এখানে অঙ্কন দিতে হবে। দেখো অঙ্কন ছাড়া কিন্তু এই জিনিসটা প্রমাণ করা সম্ভব হচ্ছে না। অঙ্কন জিনিসটা হচ্ছে এরকম, মনে করো তুমি যদি কোনো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করো, যদি আমি ইনভাইটেড হই